আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে ডিমের রেসিপি। এই মসুর ডালের ডিমের রেসিপি রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক মজা লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আর মসুর ডাল খুব ভালো করে কষলে কষলে ধুয়ে আমি ভিজে রেখেছিলাম, তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2টা ডিম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমগুলো খুব ভালো করে ফেটছি। তো ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন চুলে একটা প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আমি ডিমটা আগে প্রথমে ভেজে নেব। তো ডিম দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। তারপর ডিমটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। আর ডিমটা খুব হালকা করে আমি ভেজে নিচ্ছি। এখন ডিমগুলোকে আমি কেটে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে ডিম। আর ওই প্যানে আমি আরও 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে আমি পেঁয়াজ ভেজে নেব। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে, এখন এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। একটুখানি ভেজে নিচ্ছি। আর এই আদা রসুন বাটা একটু ফ্রিজে ছিল, ঠান্ডা আছে, এর জন্য একটু ছিটকে যাচ্ছিল। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। তো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। মসুর ডাল দেওয়ার পরে মশলার সঙ্গে একটু ভুনে নিতে হবে 2 মিনিট। তো মসুর ডালটা খুব ভালো করে আমি ভুনে নিচ্ছি। এভাবে মসুর ডাল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। তো ডালটা ভুনে নেওয়া হয়ে গেছে। এখন এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো মসুর ডালগুলো আরও একবার খুব ভালো করে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচের ফালি। তো ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ আমি এখানে শুকনো লাল মরিচের গুঁড়াও দিয়েছি আর কাঁচামরিচও দিয়েছি। দিলে কিন্তু অনেক ভালো লাগে কাঁচামরিচ এই মসুর ডাল ভুনাত। তারপরে আমি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ডালটা ভুনে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ডালের জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও রান্না করেছি 5-6 মিনিট। 5-6 মিনিটে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু গলে যাচ্ছে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা মরিচ। এখানে চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচিয়ে দেওয়া যাবে, খেতে কিন্তু আরও ভালো লাগে। তো আমার হাতের কাছে ধনিয়া পাতা কুচি নেই, এর জন্য আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো এই তো হয়ে গেল মসুর ডাল দিয়ে ডিমের রেসিপি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।